Hi friend, welcome to our channel ET Guide. তো আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ইন্ডিয়ান শেয়ার মার্কেটের বেসিক নলেজ সম্পর্কে। তো তোমরা এই ভিডিওটা যদি পুরো দেখো তাহলে আমি বলবো তোমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের বেসিক ডাউট যেগুলো আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের শেয়ার মার্কেটের বেসিক জানতে গেলে আমাদের যে পয়েন্টগুলোর দিকে নজর রাখতে হবে সেই পয়েন্টগুলি হলো পয়েন্ট নাম্বার 1, ডিম্যাট অ্যাকাউন্ট। তো শেয়ার মার্কেটে তোমরা ইনভেস্ট ও ট্রেড করার ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট মাস্ট দরকার। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের একটি ব্রোকারের প্রয়োজন হয়। তো এখানে আমি দেখাচ্ছি কিছু ব্রোকার। তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটি ব্রোকারকে চুজ করে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ টপে আছে শূন্য বাই ফিনেসিয়া। তো যারা শেয়ার মার্কেটের বিগিনার বা সবেমাত্র শুরু করেছো তারা শূন্যর সঙ্গে যেতে পারো, কারণ এখানে কোনো চার্জ লাগে না। ব্রোকের চার্জ টোটালি ফ্রি, শুধুমাত্র গভর্নমেন্টের সামান্য কিছু চার্জ ছাড়া। তো এটা শূন্যর সঙ্গে তোমরা যেতেই পারো। তো শূন্যতে কিভাবে তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবে তার পুরো ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। তো এরপরে আসি পয়েন্ট নাম্বার 2, মার্কেট টাইমিং। তো শেয়ার মার্কেট ওপেন হয় সকাল 9টা 15 মিনিটে এবং মার্কেট ক্লোজ হয় বিকাল 3টে 30 মিনিটে। এবং শেয়ার মার্কেট খোলা থাকে সোম থেকে শুক্রবার পর্যন্ত। পয়েন্ট নাম্বার 3, মেন মার্কেট। তো শেয়ার মার্কেটের মেন মার্কেট আমরা দুটি ভাগে জানি, বিএসসি ও এনএসসি। বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ আর এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এনএসসির থেকে বিএসসি বড়, কারণ বিএসসির আন্ডারে লিস্টেড আছে টোটাল 5,000 কোম্পানি। তো এই 5,000 কোম্পানির মধ্যে বেস্ট 30টা পারফর্মিং কোম্পানিকে নিয়ে একটি ইন্ডেক্স তৈরি করা হয়েছে, যাকে বলা হয় সেন্সেক্স। তো এই সেন্সেক্স বর্তমানে 70,700 পয়েন্টে ট্রেড করছে। এনএসসিও সেম, এনএসসির আন্ডারে রয়েছে টোটাল 1,500 কোম্পানি। এই 1,500-এর মধ্যে টোটাল 50টি কোম্পানিকে নেওয়া হয়েছে বেস্ট পারফর্মিং কোম্পানি। তো এই 50টা কোম্পানিকে নিয়ে একটি ইন্ডেক্স তৈরি করা হয়েছে নিফটি 50, যা বর্তমানে 31,352 পয়েন্টে ট্রেড করছে। এই বিএসসি ও এনএসসিকে কন্ট্রোল করে সেবি। তো সেবি কোনো কোম্পানি ডিফল্ট করলে বা ফ্রডের সাথে জড়িয়ে গেলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান নেয় সেবি। পয়েন্ট নাম্বার 4, ইন্ডেক্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে সাধারণ ইন্ডেক্স, নিফটি 50, সেন্সেক্স ও ব্যাঙ্ক নিফটি। তো এই ইন্ডেক্সগুলি টোটাল, যেমন নিফটি 50-র মধ্যে 50টি বেস্ট পারফর্মিং কোম্পানি রয়েছে, সেন্সেক্সের মধ্যে 30টি কোম্পানি রয়েছে। এই রকমই ইন্ডিয়াতে টোটাল 9টি ইন্ডেক্স রয়েছে, মেন ইন্ডেক্স রয়েছে, এবং গ্লোবালিও টোটাল 10টি ইন্ডেক্স রয়েছে বিভিন্ন দেশের। পয়েন্ট নাম্বার 6, স্টক মার্কেটে লিস্টেড ইন্ডিভিজুয়াল কোম্পানিকে স্টক বলা হয়। যেমন এখানে আমি একটি স্টকের এক্সাম্পল দিচ্ছি, আইআরএফসি স্টক মার্কেটে লিস্টেড রয়েছে। তো এটি একটি ইন্ডিভিজুয়াল স্টক। তো এই স্টকটি তোমরা লং টার্ম এবং শর্ট টার্মের মাধ্যমে ইনভেস্ট করতে পারো। তো এখানে দুটি প্রসেসে তোমাদের ইনভেস্ট করা যাবে। তো নেক্সট পয়েন্ট, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে গ্রুপ অফ স্টক। তো অনেকগুলো স্টকের গ্রুপকেই মিউচুয়াল ফান্ড বলা হয়। তো আমি এখানে মিউচুয়াল ফান্ড সেকশানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো একটি মিউচুয়াল ফান্ডে। তো আমি একটি মিউচুয়াল ফান্ডের ভিতরে ঢুকছি। তো এই মিউচুয়াল ফান্ডের ভিতরে এসে আমরা এখানে দেখতে পাবো যে এর হোল্ডিং, এখানে 77টা কোম্পানির হোল্ডিং, মানে 77টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে একটি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কেবলমাত্র আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারি, মিউচুয়াল ফান্ডে আমরা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে পারি না। এবং মিউচুয়াল ফান্ডে দুটি ইনভেস্ট করার প্রসেস রয়েছে, একটি রয়েছে মান্থলি এসআইপি আর একটি রয়েছে ওয়ান টাইম। তো মান্থলি এসআইপি আমাদের মাসে মাসে
কিছু পরিমাণে টাকা দিতে হবে এবং ওয়ান টাইম হচ্ছে একটি হিউজ অ্যামাউন্টের মানি আমরা ওয়ান টাইম ইনভেস্ট করে দিয়ে তার রিটার্ন আমরা পেতে পারি। মিউচুয়াল ফান্ডের মতো আরেকটি ফান্ড রয়েছে ইটিএফ। তো ইটিএফ ও মিউচুয়াল ফান্ডের মতো সেমই, এখানেও কিছু গ্রুপ অফ কোম্পানিরকে ইটিএফ বলা হচ্ছে। ইটিএফ মিনস এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো আমি একটি ইটিএফে এন্টার করে দেখিয়ে দিচ্ছি। আমি একটি ইটিএফে ঢুকেছি। এখানেও যদি আমরা হোল্ডিংয়ের দেখি, এখানেও কিছু কোম্পানির, যেমন এখানে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, এখানেও প্রচুর কোম্পানিকে গ্রুপ করে একটি ইটিএফ করা হয়েছে, যে এটিও মিউচুয়াল ফান্ডের মতো সেম ফেসিলিটি, কিন্তু এখানে একটি সুবিধা আছে। এই ইটিএফটা তোমরা লং টার্মের ক্ষেত্রেও ইনভেস্ট করতে পারো এবং শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে পারো। তো নেক্সট পয়েন্ট আসি আমরা, পয়েন্ট নাম্বার 6, বন্ড। তো বন্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে আমাদের একটি খেয়াল রাখতে হবে, বন্ডে আমরা সবসময় ইনভেস্ট করতে পারি না। গভর্নমেন্ট কিছু বন্ড রিলিজ করে কিছু লিমিটেড টাইমের জন্য, সেই লিমিটেড টাইমের মধ্যে আমাদের বন্ডে ইনভেস্ট করার সময় পাই, বাদবাকি সময় আমরা ইনভেস্ট করতে পারি না। তো এই শেয়ার মার্কেটের প্রত্যেকটা পয়েন্টের ডিটেলস ভিডিও নিয়ে আমি প্রত্যেকটা সেপারেট ভিডিও করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফিউচারে এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।